আজকে এটা দিনের দ্বিতীয় ভিডিও। আসলে আজকে সকালে যে ভিডিওটা দেবো বলেছিলাম সেটা দুপুরে দেওয়া হয়নি, অবশেষে সেটা বিকালে দিতে পেরেছি। রিয়েলমি 7 এই ফোনটার আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও। এবং আপনাদের এটা জানিয়ে রাখি যে আজকে যে রিয়েলমি 7 আর 7 প্রো এই দুটো ফোন ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল, সেই দুটো ফোন নিয়ে অদ্ভুত একটা মিশ্র প্রতিক্রিয়া এসেছে। ইন্টারনেটের জগতে টুইটার বলুন বা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব, সব জায়গাতে একটা মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে ভালো, কেউ বলছে এই দামে এখন এরকম স্পেসিফিকেশনস কোনো ফোন দেয় না, আবার কেউ বলছে খারাপ, ওভার প্রাইসড, এই ফোনটা এই দামে নেওয়া উচিত না। আপনাদের কি মতামত সেই বিষয়ে আজকে ভাবছি একটা পোল রাখবো। আজকে না হলেও কালকে পোল রাখবো, আগামীকাল। কারণ আগামীকাল আমাদের চ্যানেলে দুপুর 2টোর সময় আমি চেষ্টা করছি দেওয়ার রিয়েলমি 7 প্রো এই ফোনটার আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও, এবং তারপর আপনারা সেটা দেখে নিন, আপনাদের মতামতটা তারপর জানাবেন। তো পোলটা তখনই দেবো। কিন্তু আমার মতামত যদি দিতে হয় তাহলে আবারও বলি, 2020 সালে ফোনের দাম যেভাবে বেড়ে চলেছে, বেড়ে যাচ্ছে, এবং আমরা ভ্যালু ফর মানি ফোন আজকের দিনে আর ততটা পাচ্ছি না। সেখানে রিয়েলমি 7 অনেকটাই প্রত্যাশা পূরণ করেছে। হ্যাঁ, এতে খারাপ কি কিছু নেই, অবশ্যই সব ফোনে খারাপ থাকে, ওই ফোনেও খারাপ আছে, এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রিভিউ ভিডিওতে সেগুলো বলবো। আনবক্সিংয়ের ভিডিওতে সবই যদি বলে ফেললাম তাহলে রিভিউ ভিডিওর জন্য কি বেঁচে থাকবে। তবে একটা বড় পয়েন্ট আমি এই ভিডিওতে মিস করে গেছি, সেটা হচ্ছে রিয়েলমি 7 এই ফোনটাতে গরিলা গ্লাস 3 প্রোটেকশন আছে। এই পয়েন্টটা বলাটা অবশ্যই জরুরি ছিল। আজকে টেক নিউজের সরাসরি প্রথমে আমরা চলে আসব ভি স্মার্টের কাছে। ভি স্মার্ট মোবাইলটার কথা মনে আছে? আমি কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম ভি স্মার্ট ডিসপ্লের নিচে ক্যামেরাযুক্ত একটা ফোন নিয়ে আসবে, যে ফোনটা পৃথিবীতে দ্বিতীয় কোনো ফোন হবে যেখানে কমার্শিয়ালি আমরা ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা লুকোনো পাবো। ভি স্মার্ট ভিয়েতনামের কোম্পানি, এবং তারা সেই ফ্রন্ট সেলফি ক্যামেরা দিয়ে, ওই লুকোনো সেলফি ক্যামেরা দিয়ে কয়েকটা ছবি তুলে পোস্ট করেছে। অর্থাৎ আমাদের যে কৌতূহল ছিল এই ডিসপ্লের নিচে ক্যামেরা কতটা খারাপ পারফর্ম করবে, সেই ছবিটা দেখিয়ে তারা বলেছে না, অতটাও খারাপ পারফর্ম করছে না। বেশ ভালোই লেগেছে, আমারও ভালো লেগেছে। আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চায়নার টিসিএল কোম্পানি আজকে একটা ডিসপ্লে শোকেস করেছে, মানে প্রোটোটাইপ দেখিয়েছে তারা, এবং সেই ডিসপ্লেটা ওয়াটারফল ডিসপ্লে, 120 ডিগ্রি ওয়াটারফল ডিসপ্লে, এবং দেখে চমৎকার লাগছে। আসলে যেটা হয়, এই ধরনের ডিসপ্লে দেখে সবসময় অসাধারণ লাগে, কিন্তু রিয়েল লাইফে যখন এগুলো আসে তখন ভুলভাল টাচ হয়ে যাচ্ছে, নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, এগুলো হয়, অসুবিধে হয়। টিসিএল এইসব সমস্যা কিভাবে ওভারকাম করবে, এর আগে শাওমি চেষ্টা করেছে, স্যামসাং চেষ্টা করেছে, তারা কিছুটা ফেলই করে গেছে বলা যায়। টিসিএল কি এই ব্যাপারে কিছু নতুন দিশা দেখাতে পারবে? টিসিএল বলেছে এটা 2021 সালে আসবে, সেক্ষেত্রে আশা করা যায় কিছু নতুন টেকনোলজি নিয়ে নতুনভাবে এটা তারা ইন্ট্রোডিউস করবে। আমরা 2021 সাল অবধি অপেক্ষা করি, দেখা যাক ওয়াটারফল ডিসপ্লে যেটা দেখতে চমৎকার লাগছে সেটা আমরা ব্যবহার করতে পারবো কিনা। আইস ইউনিভার্স আজকে একটা খুব ইন্টারেস্টিং টুইট করেছেন। তিনি একটা ভিডিও পোস্ট করেছেন যেখানে বলছেন যে একটা কোনো স্মার্টফোন কোম্পানি এমন একটা ফোন নিয়ে আসতে চলেছে যে এই ফোনটার ব্যাক সাইডে ডিসকালারেশন হবে, মানে ফোনটার যে ব্যাক কেস আছে সেটার মাধ্যমে ফোনের ব্যাক সাইডের কালার চেঞ্জ হয়ে যাবে। এবং সেটা যদি হয়, ভবিষ্যতে হয়তো ফোনগুলোর এত রকম কালারে লঞ্চ করবে না, একটাই কালারে লঞ্চ করবে, এবং আমরা ইচ্ছা মতো ওই কালারটাকে চেঞ্জ করে নিতে পারবো। এবং সেই কালার চেঞ্জের ইন্টেন্সিটি, মানে কত দ্রুত ওটা চেঞ্জ হবে, সেই ব্যাপারটাও আমরা সেট করতে পারবো। এটা আইস ইউনিভার্স টুইটে বলছেন। দেখে কিন্তু খুব ইন্টারেস্টিং টেকনোলজি লাগছে। ছোটোখাটো টেকনোলজি আসছে, চেঞ্জ হচ্ছে, মোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু পাল্টে যাচ্ছে। আবারও বললাম, কিছুদিন আগেও বলেছিলাম। আর আজকের ভিডিও এখন অবধি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে এখন অবধি লাইক বাটনটা প্রেস করে রাখবেন, কারণ লাইক বাটন প্রেস করলে এই ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছবে। আর কোনো কারণ নেই, আমি লাইক চাই যাতে এই ভিডিওটা আরও অন্যদের কাছে পৌঁছয়। তো সেই ব্যাপারে আপনার অবদান অবশ্যই আমি চাইবো। আমাদের টেক নিউজ যারা ফলো করেন রেগুলার, তারা এটা জানেন যে এপিক গেমসের সাথে অ্যাপেলের যে ঝামেলা হয়েছিল, সেখান থেকে আমরা এটুকু জানতে পেরেছি অন্তত, যে অ্যাপেল তাদের অ্যাপ্লিকেশনের স্টোর যেখানে আছে সেখানে যে কোনো যখন অ্যাপ্লিকেশন থাকে, সেই অ্যাপ্লিকেশন থেকে যা ইনকাম হয়, অ্যাপেল তার 30% নিজে কমিশন রেখে দেয়, আর ওই ডেভেলপারকে বা ওই অ্যাপ্লিকেশন যে কোম্পানির, তাকে বাকি 70% টাকা দিয়ে দেয়। কিন্তু রাশিয়াতে একটা মামলা করা হয়েছে, সম্ভবত একটা বিল আসবে পার্লামেন্টে, যার ফলে এটা চেঞ্জ হয়ে যাবে, এবং সেখানে নিয়মকানুন এমন চেঞ্জ হবে যে অ্যাপেল কমিশন যেটা 30% পায় সেটা 30% পাবে না, তারা 20% কমিশন পাবে রাশিয়াতে। সেক্ষেত্রে ক্রমশ কিন্তু সব কিছু পাল্টে যাচ্ছে। রাশিয়া যদি এক নিয়ম করে, ইউএসএ আরেক নিয়ম করবে, চায়না আরেক নিয়ম করবে, বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম যদি থাকে, তাহলে গ্লোবালাইজেশন ব্যাপারটা একটা হোঁচট খাবে না? আপনার কি মনে হয়? আপনার মতামত আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। রিয়েলমি 7 সিরিজ এসে গেছে, তার মানে রেডমি নোট 10 সিরিজ তো আসবেই, এবং এই ব্যাপারে আমি সবার আগে আমাদের টেক নিউজে আপনাদের খবর দিয়েছিলাম যে রেডমি নোট 10 সিরিজ আসতে চলেছে, এবং রেডমি নোট 10 সিরিজের একের পর এক এখন ইদানিং লিক আসা শুরু হয়ে গেছে। আজকে তার ছবি চলে এসেছে।
একদম লাইভ ছবি চলে এসেছে ফোনটার, এবং যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফোনটার বাঁদিকে কোণে একটা সিঙ্গল পাঞ্চ হোল আছে যার মধ্যে ক্যামেরা আছে, এবং ফোনটা 8GB র্যাম দিয়ে আসবে এটুকু কনফার্ম করা যাচ্ছে। এবং ফোনটাতে বাদবাকি কী হবে সেটা এখনও কনফার্ম না হলেও মোটামুটি ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে আমরা জানতে পেরেছি এখানে একটা ফোনে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 720 প্রসেসর, আর আরেকটা ফোনে থাকবে ডায়মেনসিটি 820 প্রসেসর। সেক্ষেত্রে এই প্রসেসর দিয়ে আসবে মানে অবশ্যই এই ফোনগুলো হবে 5G ফোন। এবং রেডমির এই ফোনটাতে ব্যাক সাইডে ক্যামেরা মডিউলটা কীরকম হবে সেটাও আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি, এবং দেখে এটা ঝাপসা মতো মনে হচ্ছে যেন এটা 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এছাড়া এখানে থাকবে অ্যান্ড্রয়েড 10 MIUI 12। সেক্ষেত্রে আপনি যদি রেডমি 9 সিরিজ কিনবেন এখন প্ল্যান করে থাকেন, আমি বলবো একটু অপেক্ষা করে যান। রেডমি 10 আসলো বলে আর কয়েকদিনের অপেক্ষা, হয়তো আগামী মাসে চলে আসবে আমাদের হাতে। সেক্ষেত্রে কেন আগের ফোনটা কিনে আপনি পস্তাবেন? ঠিক যেটা হচ্ছে রিয়েলমির সাথে। রিয়েলমি 6 যারা কিনেছেন তারা এখন আফসোস করছেন রিয়েলমি 7 আসার পর, কিন্তু আমি বলবো রিয়েলমি 6 থেকে 7-এ এখন আপগ্রেড করা উচিত নয়, কারণ খুব বেশি তো চেঞ্জ নেই, সামান্য একটু খাদ্রু সামান্যই কিছু পরিবর্তন আছে। তবে সবথেকে যে পরিবর্তনটা আমার রিয়েলমি 7 সিরিজে ভালো লেগেছে সেটা হচ্ছে সেখানে সনির সেন্সার দেওয়া হয়েছে। রিয়েলমি বরাবর স্যামসাংয়ের সেন্সার ইউজ করতো, এবং রিয়েলমির ফোনের এই জিনিসটাই আমার সবথেকে অপছন্দ ছিল। সেক্ষেত্রে সনির সেন্সার ইউজ করেছে এবং ছবির কোয়ালিটি বেশ ভালোই লাগছে। ফুল রিভিউতে এইসব বিষয়ে আলোচনা হবে, তাই অনুরোধ করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে যে কোনো ভিডিও আপলোড হলে লেটেস্ট আপডেট আপনি পেয়ে যান। 5G ফোন সস্তা 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 আরও সস্তা হবে, মানে একদম সব থেকে কম দামি স্মার্টফোন সেটাও 5G হবে এবার, কারণ 4Gর যুগ চলে গেল। আমাদের দেশে আসুক না আসুক স্মার্টফোন কোম্পানিগুলো সবাই 5G নিয়ে আসবে এবং কম দামের ফোনে নিয়ে আসবে। স্ন্যাপড্রাগনের মতো কোম্পানি, মিডিয়াটেক তো আমি ছেড়েই দিলাম, স্ন্যাপড্রাগনের মতো কোম্পানি তাদের এন্ট্রি লেভেলের যে প্রসেসর হয় অর্থাৎ 400 সিরিজের প্রসেসর, সেই সিরিজের প্রসেসরে তারা এবার 5G নিয়ে আসতে চলেছে, এবং এটা 2021 সালে আসবে অবশ্যই। এবং অলরেডি ওপো, লেনেভো এবং শাওমি বুক করে রেখেছে, তারা প্রথমেই এই 400 সিরিজের 5G প্রসেসর দিয়ে ফোন নিয়ে আসবে। সেক্ষেত্রে আমাদের আর চিন্তা নেই, 2021 সালের শুরুতেই আমরা সব ফোন 5Gতে পেয়ে যাব। পোকো X3 NFC যে ফোনটা আসবে খুব শিগগিরই লঞ্চ করবে, 7 তারিখে লঞ্চ করার কথা। সেই ফোনটার ভিডিও ভুল করে ইউটিউবে কেউ পাবলিশ করে ফেলেছিল, এবং সেখান থেকে ফোনটা আমরা পুরোপুরি দেখে ফেলেছি। সব কিছু এগুলো তো আপনারা জানেনই, মোটামুটি যারা নিয়মিত টেক নিউজ দেখেন তারা অলরেডি এই ব্যাপারে অবগত। কিন্তু এই ফোনটা বিভিন্ন কমার্স ওয়েবসাইটেও লিস্টেড হওয়া শুরু হয়ে গেছে। সেখান থেকে আমরা জানতে পারছি এই ফোনটা দুটো কালারে আসছে, একটা গ্রে একটা ব্লু, এবং এই ফোনটা 64GB আর 128GB দুটো ভেরিয়েন্টে স্টোরেজ ভেরিয়েন্টে আসছে অ্যাটলিস্ট। এবং এই ফোনটার দামও লিক হয়ে গেছে। এই ফোনটা সম্ভবত দুটো ভার্সনে আসবে, একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, একটা ভ্যানিলা ভার্সন। যেটা স্ট্যান্ডার্ড ভার্সন অর্থাৎ ভ্যানিলা ভার্সন সেটার দাম হচ্ছে $226, আর যেটা প্রিমিয়াম ভার্সন হবে সেটার দাম হচ্ছে $268। মানে ইন্ডিয়ান রুপিতে যদি কনভার্ট করি, একটা হচ্ছে ওই 15,000-এর সেগমেন্টে, একটা 20,000-এর সেগমেন্টে, আর বাংলাদেশে গেলে একটা 20,000 একটা 25,000-এর সেগমেন্টে পাবেন। সেক্ষেত্রে পোকো X3 কম্পিট করতে আসছে রিয়েলমিকে বা OnePlus Nordকে, জানি না কী হবে, এবং খুব বেশি আপগ্রেডেশনও কিন্তু চোখে পড়ছে না। আজকাল যেসব স্মার্টফোনগুলো লঞ্চ করছে এত কম সময়ের মধ্যে নতুন স্মার্টফোন চলে আসছে এবং তাতে আপগ্রেডেশন খুব বেশি থাকছে না। এই ব্যাপারটা সব কোম্পানি করছে, এবং আমাদের এই নিয়েই চলতে হবে। শেষ খবরে যাওয়ার আগে বলি, আমাদের ফেসবুক গ্রুপে আপনি মডারেটর হিসেবে যোগদান করলে আমি ভীষণই খুশি হব, কারণ আমার একার পক্ষে ওটা সামলানো সম্ভব হয়ে উঠছে না। আমি ভিডিওই সামলাতে পারছি না, সব কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, এবং কি করব, আপনাদের সহযোগিতা প্রয়োজন। এবং আপনারা যারা ইচ্ছুক আছেন তাদের মধ্যে যাদের আগের অভিজ্ঞতা আছে বা সত্যি ইচ্ছুক আছেন, ওই ফেসবুকের গ্রুপেই সেখানে কমেন্ট করে বা সেখানে কোনো পোস্ট দিয়ে জানাবেন। আমি আপনাদের মধ্যে থেকে কাউকে মডারেটর হিসাবে আমাদের গ্রুপে পেতে চাইবো। আর কি বলবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম আমাদের ফেসবুক গ্রুপের, আপনি যদি এখনও জয়েন না করে থাকেন সেখানে জয়েন করতে পারেন। আর শেষ খবরে আমরা চাই, এবার শেষ খবর বলবো যে রিয়েলমি 7i 7 Pro এই দুটো ফোন তো এসে গেল। 7i ফোনটাও খুব শিগগিরই আসতে চলেছে, এবং এটা 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। এখানে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার আছে, এটুকু এখন অবধি আমরা জানতে পেরেছি। এটা প্রথমে সম্ভবত মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে এইসব দেশে আসবে, তারপরে ক্রমশ ইন্ডিয়া, বাংলাদেশ এইসব দেশে লঞ্চ করবে বা চায়নাতে লঞ্চ করবে। দেখা যাক আগামী দিনে কি হয়, সব খবর আপনাদের জানাবো, এবং সেটা জানার জন্য আবার অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিও এখানেই শেষ করি। ভিডিও কেমন লাগলো লাইক করে জানাতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন। আজকের মতো বিদায়।